আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। শুক্রবার ৩রা নভেম্বর রাতে হঠাৎই ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপালের মাটি। ৬.৪ মাত্রার এই ভূমিকম্পে কার্যত তাসের ঘরের মতন ভেঙে পড়েছিল নেপালের বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি। সরকারি মতে মৃতের সংখ্যা ১২৯ ছাড়ালেও বেসরকারি মতে সংখ্যাটা অনেকটাই বেশি। নেপালের পাশাপাশি শুক্রবার রাতেই কম্পন অনুভূত হয়েছিল দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার সহ উত্তর ভারতের একাধিক এলাকায়। তবে দেখা যাচ্ছে রাজধানী দিল্লি প্রায়ই কেঁপে উঠছে ভূমিকম্পে। বিজ্ঞানীদের মতে হিমালয় সংলগ্ন এলাকায় মাটির নিচে ভূকম্পন বলয় সক্রিয় রয়েছে, যার জেরে ইন্ডিয়ান প্লেটের সঙ্গে ইউরেশীয় প্লেটের সংঘর্ষের সম্ভাবনাও তৈরি হচ্ছে। ইন্ডিয়ান প্লেটটা নাকি ক্রমশই উত্তরমুখী হচ্ছে, তাই ইউরেশীয় প্লেটের সঙ্গে ভারতীয় প্লেটের সংঘর্ষের যে সম্ভাবনা, সেই সম্ভাবনা কিন্তু ক্রমেই বেড়ে চলেছে। আর সেই কারণেই তো হিমালয় সংলগ্ন এলাকায় যে কোনো সময়ে ভূমিকম্পের সম্ভাবনা আরও বাড়ছে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। এই প্রসঙ্গে ভূমিকম্প বিশেষজ্ঞ অজয় পাল আজ তাকে জানান, নেপালের নিচে একটি ভূকম্পন বলয় অতি সক্রিয় রয়েছে, তাই নেপালের বাসিন্দাদের তিনি আরও সতর্ক থাকতে বলেছেন। শুক্রবার নেপালের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের ডোটি জেলার কাছে। ২০২২ সালের নভেম্বর মাসেও ওই একই এলাকায় ভূমিকম্প হয়েছিল। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ৬.৩। ৩ জনের মৃত্যু হয়েছিল সেই কম্পনের ফলে। এছাড়া গত ৩রা অক্টোবর নেপালের ওই এলাকায় পরপর কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়। কম্পনগুলির মধ্যে সময়ের ব্যবধান ছিল অত্যন্ত কম। অজয় পাল বলছেন যে শুক্রবার রাতে নেপালে যে ভূমিকম্প হয়েছে তার মাত্রা ৬.৪। ২০২২ সালের নভেম্বরে নেপালের ডোটি ভূমিকম্পের কাছেই ভূমিকম্প হয়েছে। ডোটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। গত মাসেও ভূমিকম্প হয়েছিল নেপালে, সেবারে মাত্রা ছিল ৫.৫। মধ্য নেপালের এই পুরো বেল্টটাই এনার্জি রিলিজিং সেন্টার। আমাদের আরও সতর্ক থাকতে হবে, সব রকমের প্রস্তুতিও রাখতে হবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। अभी अभी कुछ समय पहले 11:32 पे एक भूकंप आया है, जिसका केंद्र नेपाल में डोटी अर्थक्वेक, जो पिछले साल का 6.3 मैग्नीट्यूड का अर्थक्वेक था, उसके काफ़ी नज़दीक है। उससे ये पूर्वोत्तर दिशा में है, लेकिन ये पाया गया है कि डोटी अर्थक्वेक जो 6.3 मैग्नीट्यूड का था और ये जो अभी आया 11:32 पे, और ये फेल्ट अर्थक्वेक है, वो उसका एपिसेंटर भी बिल्कुल इसके नज़दीक है। और पिछले महीने ही एक ग्रेटर देन 5.5 मैग्नीट्यूड का जो अर्थक्वेक था, वो डोटी अर्थक्वेक के वेस्टर्न साइड में है। कहने का मतलब ये है कि ये जो पूरी बेल्ट है, डोटी अर्थक्वेक और उसके बगल में 5.7 का, अभी ये फिर 5.9 का, ये जो मध्य बेल्ट है नेपाल में, जो कि मध्य नेपाल से थोड़ा सा पश्चिम दिशा की तरफ बैठती है, ये एक्टिव एनर्जी रिलीजिंग सेक्टर है। जबकि अगर हम देखें तो 2015 में 7.8 मैग्नीट्यूड का अर्थक्वेक और उसके बाद एक और भूकंप था जो कि 7.3 मैग्नीट्यूड का था, वो नेपाल के पूर्वोत्तर क्षेत्र में उसका प्रभाव अधिक था। ये कुल मिला के बताता है कि ये एनर्जी रिलीजिंग सेक्टर्स हैं, जो कि पिछले कुछ समय से काफ़ी एक्टिव हैं। हमें सतर्क रहने की ज़रूरत है, हमें जागरूक रहने की ज़रूरत है, हमें पूरी तैयारी के साथ रहना चाहिए कि हम इसका सामना अच्छी तरीके से कर सकें। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ৪ থেকে ৫ কোটি বছর আগে ইউরেশীয় প্লেটের সঙ্গে ইন্ডিয়ান প্লেটের সংঘর্ষের ফলেই তৈরি হয়েছিল হিমালয় পর্বতমালা। কিন্তু এত বছর পরেও হিমালয় সংলগ্ন এলাকায় মাটির তলায় ইন্ডিয়ান প্লেটের উত্তরমুখী গমন কিন্তু থামেনি, বরং তা ক্রমেই বেড়ে গিয়েছে।
যার ফলে ওই এলাকায় ছোট বড় ভূমিকম্প প্রায়ই ঘটছে। বিশেষজ্ঞদের মতে যেভাবে ইন্ডিয়ান প্লেট সক্রিয় রয়েছে হিমালয়ান রেঞ্জ সংলগ্ন এলাকায়, তাতে কিন্তু ইউরেশীয় প্লেটের ওপরে চাপ বাড়ছে। আর তাই যে কোনো সময় নেপাল সহ হিমালয় সংলগ্ন এলাকায় আরও বড় ভূমিকম্প হতে পারে। আর রিক্টার স্কেলে যার তীব্রতা প্রায় 8-এর কাছাকাছি চলে যেতে পারে। ভাবুন একবার, যেখানে 6-এর বেশি ভূমিকম্পের মাত্রা হলেই রীতিমতো ত্রাহি ত্রাহি অবস্থা হয়ে যায়, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় গোটা এলাকা, সেখানে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা যদি 8 পেরিয়ে যায় তাহলে ঠিক কি হবে। আর তাই এই বিষয়গুলি বিবেচনা করে সতর্ক থাকার কথাই বিশেষজ্ঞরা বলছেন। এই নিয়ে আজ তাক বাংলার সঙ্গে কথা বলেছিলেন ভূকম্পন বিশেষজ্ঞ অজয় পাল। তিনি বলছেন যে শুক্রবার রাতে নেপালের যে ভূমিকম্প হয়েছে তার মাত্রা 6.4। 2022 সালে যেখানে কম্পন অনুভূত হয়েছিল সেই আশেপাশেই এই কম্পন অনুভূত হয়েছে। সেই সময় কম্পনের মাত্রা ছিল 6.3। গত মাসেও একটি ভূমিকম্প হয়েছিল নেপালে, সেবার ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। মধ্য নেপালের এই পুরো বেল্টটাই এনার্জি রিলিজিং সেক্টর হয়ে গিয়েছে। আমাদেরকে আরও সতর্ক থাকতে হবে, সব রকমের প্রস্তুতি নিতে হবে, সেই কথা কিন্তু বলেছেন অজয় পাল। তিনি কি বলছেন আরও একবার শোনাবো আপনাদের। अभी अभी कुछ समय पहले 11:32 पे एक भूकंप आया है, जिसका केंद्र नेपाल में डोटी अर्थक्वेक, जो पिछले साल का 6.3 मैग्नीट्यूड का अर्थक्वेक था, उसके काफ़ी नज़दीक है। उससे ये पूर्वोत्तर दिशा में है, लेकिन ये पाया गया है कि डोटी अर्थक्वेक जो 6.3 मैग्नीट्यूड का था और ये जो अभी आया 11:32 पे, और ये फेल्ट अर्थक्वेक है, वो उसका एपिसेंटर भी बिल्कुल इसके नज़दीक है। और पिछले महीने ही एक ग्रेटर देन 5.5 मैग्नीट्यूड का जो अर्थक्वेक था वो डोटी अर्थक्वेक के वेस्टर्न साइड में है। कहने का मतलब ये है कि ये जो पूरी बेल्ट है, डोटी अर्थक्वेक और उसके बगल में 5.7 का, अभी ये फिर 5.9 का, ये जो मध्य बेल्ट है नेपाल में, जो कि मध्य नेपाल से थोड़ा सा पश्चिम दिशा की तरफ बैठती है, ये एक्टिव एनर्जी रिलीजिंग सेक्टर से। जबकि अगर हम देखें तो 2015 में 7.8 मैग्नीट्यूड का अर्थक्वेक और उसके बाद एक और भूकंप था जो कि 7.3 मैग्नीट्यूड का था, वो नेपाल के पूर्वोत्तर क्षेत्र में उसका प्रभाव अधिक था। ये कुल मिला के बताता है कि ये एनर्जी रिलीजिंग सेक्टर्स हैं जो कि पिछले कुछ समय से काफ़ी एक्टिव हैं। हमें सतर्क रहने की ज़रूरत है, हमें जागरूक रहने की ज़रूरत है, हमें पूरी तैयारी के साथ रहना चाहिए कि हम इसका सामना अच्छी तरीके से कर सकें। নেপাল যেন বারবার ভূমিকম্পে কেঁপে উঠছে। 24 ঘন্টার ব্যবধানে ফের কেঁপে উঠল হিমালয় সংলগ্ন নেপালের মাটি। রবিবার 5ই নভেম্বর ভোরে ফের কম্পন অনুভূত হলো কাঠমান্ডুতে। তবে রবিবারে এই ভূমিকম্পের তীব্রতা শুক্রবারের তুলনায় কিন্তু অনেকটাই কম ছিল। এদিন রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 3.6। ভোর 4:38 নাগাদ এই কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। কিন্তু তাতে করে কি হবে? সাধারণ মানুষের মধ্যে তো আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জাতীয় ভূকম্পন কেন্দ্র সূত্রে খবর, এই কম্পনের উৎসস্থল ছিল কাঠমান্ডু থেকে 169 কিলোমিটার উত্তর পশ্চিমে, মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। শুধু নেপালই নয়, কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তানেও। শনিবার গভীর রাতে আফগানিস্তানে এই কম্পন অনুভূত হয়। সেখানকার ফৈজাবাদে কম্পনের মাত্রা ছিল 4.5। তবে ভারতে এর কোনো প্রভাব পড়েনি। প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে নেপালের ভয়াবহ ভূমিকম্প প্রায় 150-র বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা।
এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট আপনাদের মিস না হয়। তার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এবং একই সঙ্গে ফলো করে রাখবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই এখানে আপনারা সমস্ত খবর হাতের মুঠোয় পেয়ে যাবেন।